চলো তাহলে আজকের গল্পটা শুরু করা যাক সুন্দর এক ভোরের সকাল দিয়ে, যেখানে আমরা সবাই দু চাকায় অ্যাডভেঞ্চার করতে বেরিয়ে পড়লাম ঝাউবনের আড়ালে উঁকি দেওয়া তাজপুর সমুদ্র সৈকতে। তাহলে আর দেরি না করে চলো ঘুরেই আসি। সবার আগে আমি পার্থ, তোমাদের বন্ধু, তোমাদের হোস্ট, সবাইকে জানাই ওয়েলকাম টু পার্থ বন্ধু সবার। সো গুড মর্নিং গাইস, সো গুড মর্নিং ফ্রম তাজপুর সি বিচ। আমরা কিন্তু সকাল সকাল এখন প্রায় বাজে 5:30, আমরা কিন্তু চলে এসেছি তাজপুর সি বিচে ফুল দমে এনজয় করতে, সি বিচটাকে ফিল করতে আর সমুদ্র সৈকতকে উপভোগ করতে। তো আমাদের সবকটা রাইডার বন্ধুরা কিন্তু এখানে রয়েছে। দাদি ঠিক আছে সব? তো এই কিন্তু আমাদের বাইকের পুরো লাইন আপ কিন্তু লেগে রয়েছে, আর সবাই কিন্তু ফটো বানাতে রিলস বানাতে কিন্তু ব্যস্ত। আমার বাবু কিন্তু 360 শট নিয়ে নিচ্ছে। ঠিক আছে অলকে, আমাদের ছোট খুদে অলকে আর একটা খুদে এই যে এই হলো আমাদের ফুল বাইকের সেট আপ। জাস্ট ফলো আপ। তো লেডি গার্লসরা তোমাদের কেমন লাগছে? সবাইকে এক টি শার্ট পরে বেশ সুন্দর লাগছে। তো বন্ধুরা সানরাইজ কিন্তু শুরু হয়ে গেছে, বেশ কিন্তু এখন সুন্দর লাগছে সূর্যটাকে দেখতে। বাট আর একটু পরে কিন্তু এরই তাপে কিন্তু আমরা জর্জরিত হয়ে যাবো। দেখো যাক, দারুণ লাগছে। এক রাত দুদিনের যে আমাদের তাজপুরের যে ট্রিপটা ছিল, যে রিসর্টটায় আমরা ছিলাম পালকি বিচ রিসর্ট, তো সেই রিসর্টের ম্যানেজারটার সাথে কিন্তু এখন কথা বলার আমাদের সুযোগ হয়ে গেছে। তো ম্যানেজাররা খুব ব্যস্ত হয়ে থাকে। নমস্কার দাদা। নমস্কার দাদা, সকাল সবাইকে। শুভ সকাল। বলছি দাদা, আপনাদের কেমন কি রুম আছে আর কেমন কি রুমের প্রাইস আছে, টাইমিং? রুমস ক্যাটাগরি আমাদের 3-4 ধরনের আছে। যেরকম স্টার্টিং নন এসি 800 টাকা থেকে শুরু, নন এসিটা 800 টাকা থেকে শুরু, 800, 1200। এসি আছে, এসি ডাবল বেড, ট্রিপল বেড, 4 বেড, ফ্যামিলি রুম, সব ধরনের রুমের ক্যাটাগরি আছে। রুমের ক্যাটাগরি ওয়াইজ প্রাইসটাও ভ্যারি করে। অ্যান্ড সুইমিং পুল আছে, চিলড্রেন পার্ক, গার্ডেন, আপনার কর্পোরেট প্যাকেজের জন্য ব্যাংকোয়েট হল, এই ধরনের সব ধরনের ফ্যাসিলিটিস আছে। আচ্ছা, এখানে আসতে গেলে মানে যারা বাইক নিয়ে আসতে তারা তো ইজিলি ম্যাপ দেখে চলে আসতে পারছে, আর যারা বাইক ছাড়া আসবে বাই ট্রেনে বা বাসে, তারা কী করে আসবে? বাস কিংবা ট্রেনে যদি আসেন, বাসে এলে আপনাকে একদম কাছের যেটা স্টপেজ বালিসাইয়ে নামতে হবে। আর ট্রেনে এলে আপনাকে রামনগর কিংবা দীঘাতে নেবে বাস গাড়ি বুক করে আসতে হবে। গাড়ি কি তোমরা ব্যবস্থা করো? তো হ্যাঁ, আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, আপনারা বার্গেনিং করে কথা বলে নেবেন। আচ্ছা। তো তোমার একটা কার্ড দিয়ে দাও আমাকে। অবশ্যই। আর ডিসক্রিপশনে কিন্তু নাম্বারও দেওয়া রইলো, আমি কিন্তু কার্ডেরও ছবি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, চাইলে কিন্তু তোমরা আসতে পারো। আর একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমরাই ফার্স্ট রাইডিং গ্রুপ, সিরিয়াসলি উনি এক্ষুনি বললেন যে আমরাই ফার্স্ট রাইডিং গ্রুপ যারা এখানে বাইক নিয়ে এসেছি। তো সবাইকে থ্যাংক ইউ সবাই আসার জন্য। আমরা ফার্স্ট বাইক রাইডিং গ্রুপ যারা এখানে এসেছি। তো চলো তোমরাও কিন্তু আসতে পারো, তোমরাও যারা রাইড করছো তারাও কিন্তু এই রিসর্টে থাকতে পারো। আর যথেষ্ট ডিসকাউন্ট দিয়ে দেবে, কোনো চাপ নেই। রান্না বান্না, খাবার দাবার, থাকা সব কিছু ঠিকঠাক আছে, কোনো চাপ নেই। তো ঠিক আছে দাদা, আবার আসবো, দেখা হবে আবার। তো আমাদের 2 চাকা অ্যাডভেঞ্চারের স্টিকার আর কিন্তু আমার ইউটিউবের স্টিকার কিন্তু লেগে গেছে এখানে। আর এই হলো রিসর্টের ডিটেলস, আমি জুম করে দেখাচ্ছি। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারগুলো নিয়ে নিতে পারো, তাদেরকে কন্ট্যাক্ট করে কিন্তু আরামসে চলে আসতে পারো।
তো বন্ধুরা আমাদের কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কিন্তু লেগে গেছে। ওখানে আছে পুরি, এখানে তরকারি, ডিম সিদ্ধ, বাটার টোস্ট, বাটার, সাথে রয়েছে চা। বেশ সুন্দর কিন্তু সব আমাদের রাইডাররা কিন্তু খাবার নিয়ে নিয়েছে, পরপর কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছে। আর এখানেও কিন্তু আমাদের বাদবাকি মেম্বার্সরা কিন্তু কম বেশি খেতে বসে গেছে, আমাদের পুদের মেম্বার্সরাও কিন্তু খেতে বসে গেছে। এই যে বাবা, ঠিক আছে বাবা, ও বাবা ঠিক আছে, মজা হয়েছে। সো বন্ধুরা, ঘড়ির কাটায় কিন্তু সময় বাজে এখন 11:15। আমরা কিন্তু বেরাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে। সো আজকে রামনবমী রয়েছে, রামনবমীতে কিন্তু রাস্তায় বেশ একটা চাপ রয়েছে। আর অনিশা আর অরিত্র কিন্তু থেকে যাচ্ছে, কারণ ওরা কিন্তু মন্দারমণি যাবে। তো প্রত্যেকটা কিন্তু রাইডারটাই কিন্তু এক করে বেরাচ্ছে, আর অরিত্র কিন্তু ভিডিও করে দিচ্ছে। চল ভাই, টাটা, সাবধানে যাস। তো বন্ধুরা, রামনবমীর জন্য কিন্তু অনেক বাস যেগুলো দুপুরবেলায় আসার কথা সেগুলো কিন্তু সবকটাই কিন্তু সকালবেলার দিকে চলে আসছে। কেননা একটাতে কিন্তু 6টা অবধি মিছিলের পারমিশন দিয়েছে হাইকোর্ট। তো সেই কারণে কিন্তু বেশ কিন্তু রাস্তাঘাটে জ্যামজট হবে। তো গাড়ির চাপ কিন্তু উল্টো দিক থেকে বিশাল আসছে, বিশাল চাপ আসছে উল্টো দিক দিয়ে। আমাদের কলকাতা টু দীঘার বিশাল চাপ দিচ্ছে। মানে বাসগুলো যেইভাবে ঢুকছে সত্যি মানে দেখে ভয় লেগে যাচ্ছে। তো ঠিক আছে, আস্তে আস্তে আমরা সাবধানে আগাচ্ছি। আপাতত আমরা টার্গেট নিয়ে যে নন্দকুমার অব্দি টানা যাবো, কারণ নন্দকুমার অব্দি এরকম ওয়ান ওয়ে রোড। তো নন্দকুমার অব্দি আস্তে আস্তে আগাতে লাগি, তারপরে গিয়ে কোথাও হয়তো একটু ব্রেক নিতে হবে, কারণ যা রোদের টেম্পারেচার রয়েছে সত্যি অতক্ষণ একটানা গাড়ি চালানো অসম্ভব। তো ভালোই কিন্তু টান টান হচ্ছে। আমরা কিন্তু কাতিমাতি কিন্তু ক্রস করে গেছি অলরেডি। ভালোই মোটামুটি একটা স্পিড মেনটেন করে 40-50-এ কিন্তু ক্রুজ করছি প্রত্যেকটা রাইডারই। আমি লিডে রয়েছি, আমি কিন্তু লুকিং গ্লাসে সবাইকে কম বেশি দেখতে পাচ্ছি, কোনো অসুবিধা করার হচ্ছে না। বেশ কিন্তু এনজয় করলাম দুটো দিন, বেশ কিন্তু মস্তি করলাম। তো পুরুলিয়া ট্রিপে গিয়ে যেরকম একটা আনন্দ হয়েছিল, এই ট্রিপে অন্যরকম একটা আনন্দ হয়েছে। দুটো আনন্দ দুরকম, এইটা জার্নিটা কম, ওইটা জার্নিটা অনেকটাই বেশি ছিল। তো দুটোর আনন্দ দুরকম হয়েছে, কিন্তু দুটোতেই খুব আনন্দ হয়েছে খুব। এইটা সবাই ফ্যামিলি নিয়ে গেছিলাম, বেশ একটা আলাদাই আমেজ ছিল, একটা আলাদাই মস্তি মুড ছিল। ওইটাতেও খুব মস্তি হয়েছে, পরবর্তী ট্রিপে গিয়েও কিন্তু খুব মস্তি হবে। তাই কিন্তু বারবার বলছি, খুব শিগগিরই কিন্তু ট্রিপের ঘোষণা করে দেওয়া হবে। জুন মাসের এন্ডে কিন্তু একটা রাইডের পরিকল্পনা করা হচ্ছে। জুনে, জুলাই, আগস্ট 3 মাসে 3খানা রাইডের পরিকল্পনা করা হবে। তাতে 8 জন, 10 জন, 15 জন, 20 জন যত লোক হবে সবাইকে কিন্তু এন্ট্রি নেওয়া হবে। তো এইটা জাস্ট একটু মাথায় রেখো, তোমরা যদি চাও কিন্তু জয়েন করতে পারো। তো চলো বন্ধুরা, আস্তে আস্তে আগাই। নন্দকুমারে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। নন্দকুমারে গিয়ে আদি বাড়ি চলে যাবে। তো নন্দকুমারের ওখানে আদির একটা বাড়ি আছে, ওখানে ও থাকবে আজকে। আর অনিশা কিন্তু মন্দারমণি চলে গেছে। তো বন্ধুরা, ঘড়ির কাটায় সময় বাজে 12:55, আর আমরা কিন্তু জাস্ট পিছনে নন্দকুমার ক্রস করলাম। নন্দকুমার থেকে আদিকে বাই বাই করে চায়ের দোকানে একটু চা মা খেয়ে, বিস্কুট বিস্কুট খেয়ে সবাই চোখে মুখে জল দিয়ে বেশ সুন্দরভাবে রাইড করে কিন্তু নন্দকুমার ক্রস করে এখন টান টান রাস্তা পেয়ে গেছি, আর চাপ নেই। এবার এখান থেকে ডিরেক্টকে দাঁড়াবো হচ্ছে কোলাঘাট। কোলাঘাটে কোথাও স্টপ দেবো না, কোলাঘাটের পরে সোজা বাড়ি। তো আজকে দুপুরবেলা লাঞ্চ কিন্তু যে যা বাড়ি থেকেই করবে, এরকমই একটা প্ল্যানিং ছিলই আগে থেকে। তো যদি ইনকেস লেট হতো তাহলে আমরা কোলাঘাটে হয়তো লাঞ্চ করতাম, বাট অন টাইমের মধ্যেই রয়েছে, যে যার বাড়ি থেকেই লাঞ্চ করবে। সো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি কোলাঘাট ব্রিজে। নিচ থেকে কিন্তু বোঝা হচ্ছে রূপনারায়ণ নদ। আর কালকে যাওয়ার সময় কিন্তু ট্রেন দেখেছিলাম, বাট আজকে কোনো ট্রেন নেই।
রোদের টেম্পারেচার বেশ ভালো আছে, বেশ গা হাত পা জ্বালিয়ে দিচ্ছে। তো আমরাও কিন্তু মোটামুটি 80-90-100-তে ভাগাচ্ছি, ভাগিয়ে যতটা এখনো যায় আগিয়ে নিচ্ছি। এই সামনেই একটা ধাবায় দাঁড়াবো, দাঁড়িয়ে একটুখানি রেস্ট নিয়ে হালকা কিছু খাওয়া দাওয়া করে কিন্তু আবার জার্নি কন্টিনিউ করবো। দুপুর 1:30টার সময় কোলাঘাটে এসে আমরা এখন খাচ্ছি লস্যি। বেশ সুন্দর করে লস্যিটা বানিয়েছে, প্রত্যেকে কিন্তু এখানে বসে গেছি লস্যি খেতে। কোলাঘাট থেকে লস্যি খেয়ে কিন্তু বেরিয়ে গেলাম, আর শোরুম থেকে বাইক করে দিলাম। ও ভাই টাটা করে দাও, টাটা টাটা স্যার, টাটা টাটা। যাবেন একদিন আমাদের বাড়ি, তো চলো। এখান থেকে আমার বাড়ি ডিস্টেন্স টোটাল 75 কিলোমিটার, একদম টায় 75 কিলোমিটার, প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লাগবে। তো ঠিক আছে, যেতে লাগি। সত্যি কথা বলতে গেলে লস্যি খাওয়ার পরে না আর শরীর দিচ্ছে না, মনে হচ্ছে যদি বিছানা পেতাম এখানেই শুয়ে পড়তাম। ভেতরে পুরো ঠান্ডা ঠান্ডা এসির মধ্যে বসে লস্যি, আহা আহা, মন শান্তি। ধুলাগড় টোল প্লাজায় অফিসিয়ালি আমাদের জার্নিটা শেষ হলো, গল্পটা কিন্তু এখনো বাকি রয়েছে। পিকচার अभी बाकी है मेरे दोस्त, थोड़ा सबर करो। অ্যাডভেঞ্চারে প্রত্যেকটা রাইডারদেরই ইচ্ছে যে রাইডের শেষে একটা সোশ্যাল ওয়ার্কিং করার, সেটা ছোট হোক অথবা বড়। তাই আশা করি তোমাদেরও ভালো লাগলো আমাদের এই সোশ্যাল ওয়ার্কিংটা। আমাদের এই পুরো গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমাদের সাথে যদি পরবর্তী রাইডে জয়েন করতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করো। 2 জায়গায় অ্যাডভেঞ্চারের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করে নিন। সব কিছুর লিঙ্ক কিন্তু দেওয়া আছে ডিসক্রিপশনে। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো বন্ধুদের সাথে, নতুন কোনো ঠিকানায়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।